মারা গেল, শহীদ হলেন। 37 জনের ভিতরে শুনতে পেলাম 4 জন আছে, 33 জন শহীদ হয়ে গেলেন। এটা মূল ব্যাখ্যা যেটা আমরা কিছুটা পেলাম, তিতাস গ্যাসের কোম্পানি কিংবা মালিক কর্মকর্তা যখন বলা হলো যে লাইনটাকে ঠিক করে দেন, মিডিয়াতে বলা হলো 50,000 টাকা লাগবে। কয় হাজার? নজরুল বলবেন না, একটা কাগজ দিলে, একটা দলিল দিলে, একটা কাজ করতে দিলে কি টাকা নিতে হবে কেন? একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করুন, তুই কেন আছো? রিক্সাওয়ালা আপনাকে বলবে আমি অনেক ভালো আছি। তো কেন? সারাদিন ইনকাম করি, রাত্রের বেলায় পায়ের উপর পা দিয়ে ঘুম যাই, নো টেনশন, কোনো টেনশন নাই। স্বাস্থ্য বিভাগের একটা ড্রাইভার, একটা চালক আব্দুল মালিক, কোটি কোটি টাকার মালিক। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে আদেশ করতেছি, তুমি খাও, তুমি খাও, তুমি ভক্ষণ করো। আমি তোমার জন্য যেটা হালাল করেছি এবং তাইয়্যিবা যেটা তোমার জন্য পবিত্র করেছি সেখান থেকে তুমি ভক্ষণ করো। মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে হালাল ও পবিত্র রিজিক দান করলাম, তুমি সেখান থেকে মিম্মা, এখানে গ্রামাটিক্যাল ব্যবহার করা হয়েছে মিম্মা, তুমি সেখান থেকে যা দিয়েছি সেখান থেকে খাও। এরপরে সাথে সাথে আল্লাহ বলেন অশকুরু নি'মাতাল্লাহ, এবং আমি যে নিয়ামত দিলাম সেটার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার বিশ্ব উম্মতেরা, হালাল ইবাদত, হালাল উপার্জন করাটা ফরজ ইবাদতের পর আরেকটি ইবাদত। যেভাবে নামাজ পড়া ফরজ, যেভাবে রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, এভাবে আমার বান্দারা তোমার জন্য সদা সর্বদা হালাল উপার্জন করাটাও আমি আল্লাহ তোমার জন্য ফরজ করে দিয়েছি। আল্লাহ কোরআন প্রমাণ করে হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হবে না। আমাদের না কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। অন্বেষণ করা কি ফরজ? তাই আমার বন্ধুরা, কেন আপনি কেন এই কথা জানার জন্য জানতে হবে? হাদিসে পাকের মধ্যে বিশ্ব জগতের নবী রহমাতুল আলামিন নবী বলেন, আর-রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। আমার নবী বলেন, ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী কালাহুমা ফিন্নার, সেই ব্যক্তি পৃথিবীর জমিনে যত বড় ব্যক্তি হোক না কেন, যত বড় কোটিপতি হোক না কেন, পয়সাওয়ালা হোক না কেন, টাকাওয়ালা হোক না কেন, দুনিয়াদার হোক না কেন, আমার নবী বলেন, আমি সরকারে মুস্তাফা, গোটা কায়নাত রহমতের নবী, আমি হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিলাম, ঘুষ গ্রহণ করা যেভাবে কবিরা গুনাহ, ঘুষ খাওয়াটাও সেভাবে কবিরা গুনাহ। আর তাদের দুনিয়ার জমিনে শান্তি নাই নাই কালাহুমা ফিন্নার। তারা যখন পৃথিবীর ময়দান থেকে বিদায় নিয়ে নেবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাইয়া দিবেন। তাই টাকা, অন্যের জমি, অন্যের ঘর বাড়ি কিভাবে আত্মসাৎ করবে? তাই আমার আল্লাহ বলেন, অতুদলু বিহা ইলাল হুকামি ফারিকাম লিতাকুলু ফারিকাম লিতাকুলু মিন আমওয়ালিন নাস। আমার আল্লাহ বলেন, বান্দা সাবধান সাবধান, এই অস্থায়ী দুনিয়ার জন্য অন্যের সম্পদ, অন্যের টাকা, অন্যের গাড়ি, অন্যের দিকে নজর না দিয়ে সদা সর্বদা হালাল উপার্জন করো। যদিও সেটা 2 টাকা হয়, আমি আল্লাহ তোমার অভাবকে দূরীভূত করব। তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। আমার আল্লাহ বলেন, বান্দা জেনে শুনে এই কাজ করিও না। অসংখ্য বর্ণনা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, তা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, লা ইয়ারহামুল্লাহ মা ইয়ারহামুন নাস। যে বান্দা আরেক বান্দার প্রতি দয়া করে না, আর আমার
মহান নবীর জবানে পাকের মধ্য দিয়ে আমার আল্লাহ বলেন, যে বান্দা আরেক বান্দার প্রতি ইহসানিয়ত করে না, করুণা করে না, দয়া করে না, আমি মাওলা গোটা যাদের কায়নাতের জাতি মালিক, আমি খুদাও তাকে রহমত দিব না। জোরে বলুন না। তাই আমরা বলি দয়া করলে দয়া পাওয়া যায়, ঠিক কিনা বলুন? আপনি দয়া করবেন, মহব্বত করবেন, মায়া করবেন, আপনি পাবেন। তাই আমার নবী বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আপনি যদি দয়া করবেন না, আপনি দয়া পাবেন না। সমাজের মধ্যে ঘুষের খেলা, আপনি কোন জায়গায় যাইবেন, প্রবলেম টু প্রবলেম। সরকারি চাকরিজীবী হোক, প্রাইভেট হোক, আপনি যাচাই বাছাই করে দেখুন আল্লাহ রসুল কি বলছেন। সকাল 10টা থেকে কিংবা 9টা থেকে সরকারি চাকরি শুরু, 4টে পর্যন্ত চাকরি চলে। খেয়াল করে সরকারি ডিক্লারেশন, 4টে হোক কিংবা 5টা হোক, আপনি চুক্তিতে সই করেছেন যে আমি 10টা থেকে 4টে পর্যন্ত 5টা পর্যন্ত সময় দিব, এই সময়টা আপনাকে দিলাম, এটার বিনিময়ে আপনি আমাকে এত টাকা দিবেন, ঠিক কিনা বলুন? কিন্তু আপনি দেখুন, অফিসে যান, আদালতে যান, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে, ঘুষ খাওয়া হচ্ছে। এগুলো কি হালাল নাকি হারাম? আওয়াজ দিবেন না, হালাল না হারাম? এখনো সময় আছে, এখন অনেক সময় আছে। এমনি তো অফিসে যাবে 9টা জায়গা 10টা, এটা একটা হারাম কাজ। 10টা জায়গা 11টা সরকার দেখে না, যদিও বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে। এই যে ঘন্টার টাকাটা 1 ঘন্টা লেটে, 2 ঘন্টা লেটে, এই যে ফাঁকিবাজি, এরপরেও দেখা যায় একটা কাগজের জন্য, একটা বিষয়বস্তুর জন্য লক্ষ লক্ষ টাকা খাওয়া হচ্ছে, কিন্তু সরকার প্রতি মাসে তাকে বেতন দেয়। কি দেয়? বেতন দেয়। আওয়াজ দিবেন না, কি দেয়? বেতন দেয়। আপনি চুক্তিবদ্ধ, এই টাইমে আমি সরকারকে দিব, এই টাইমের মধ্যে অতিরিক্ত টাকা খাওয়া জায়েজ? অতিরিক্ত খাওয়া জায়েজ নাই। কারণ আপনার অফিসে গিয়েছে এক ব্যক্তি বিভিন্ন কাগজ, বিভিন্ন ট্রাবল প্রবলেম নিয়ে, এই প্রবলেমটাকে সলভ করার জন্যই তো সরকার আপনাকে দিয়েছে, ঠিক কিনা বলুন? সরকার আপনাকে নিযুক্ত করেছে ওই কাজের জন্য। আপনি কেশিয়ার, আপনি ম্যানেজার, আপনি অফিসার, আপনি দারোয়ান, যার যেখানে যেখানে পোস্টিং, সেখানে টাকা দিয়ে সরকার রেখেছে, মাস শেষে আপনাকে বেতন দিবে, আপনি চুক্তি ভিত্তি। অতিরিক্ত টাকা খাওয়ার সুযোগ নাই। আপনি বলতে পারেন, হুজুর আমার সংসার চলে না, আমি কেমন ভাবে চলবো, আমার বলবো না। আপনি যদি হালাল খেতে চান, অফিস তো দূরের কথা, আপনি সেখানে সর্বদা হালাল খেতে হবে, বেশি টাকা নেওয়ার সুযোগ নাই। তাই আমি আপনাকে পরামর্শ দিব, আমার বন্ধুরা, যদি আপনি হালাল চলতে চাই, 4টে বাজে কিংবা 5টা বাজে আমাদের ডিউটি শেষ, এরপরে দুনিয়াবি আমার আল্লাহ বলেন, ফাইদা দুনিয়াবি সালাত ফান্তাসিরু ফিল আরদি, বান্দারে নামাজ যখন শেষ হয়ে যাবে, তুমি জমিনের মধ্যে রিজিকের জন্য ছড়িয়ে পড়ো। যদি আমার 20,000 হলো না, 18,000 হলো না, 30,000 হলো না, তাহলে আপনাকে দেখতে হবে সরকারি টাইম যখন শেষ হয়ে গিয়েছে, এভাবে আপনার আরো কিছু শ্রম দিতে হবে। ওই শ্রমের মাধ্যমে আপনার কিছু রিজিক আসবে, ওই রিজিকের মাধ্যমে আপনার সংসার পরিপূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। অফিসে বসে মাল কামাবেন, সেটা প্রাইভেট হোক সরকারি হোক, অতিরিক্ত তো দূরের কথা, 1 ঘন্টা হাজির হন নাই, আধা ঘন্টা হাজির হন নাই, ওই আধা ঘন্টার টাকাটা আপনার জন্য হারাম। আপনার জন্য কি? আপনি তো ফাঁকিবাজ। কিন্তু হ্যাঁ, যদি কোম্পানি আপনাকে অনুমতি দেয়, আপনি লেটে আসতে পারবেন। যদি কোম্পানি ক্ষমা করে দেয়, মাওলাও কি করে দিবেন? অহরহ। আপনি দেখুন, আমরা পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় প্রায় সময় দেখি, দেখুন আমি গুণাগার, আমাকে প্রতিষ্ঠান যে বেতন দিচ্ছে সেটা আমার হচ্ছে না, আমার পরিবারের জন্য অতিরিক্ত নয়, সেজন্য হালাল উপার্জন করার জন্য তো
তসলিমই করতেছি না, হালাল উপার্জন করার জন্য রিজিক তালাশ করতেছি না, আমার সংসার কিভাবে হালালের মধ্যে চলবে এর পাশাপাশি রিজিকের তালাশ করে যাচ্ছে। এটা বাস্তব। এই কাজটা আপনাকে করতে হবে। আপনি যদি আপনার সংসারকে পরিপূর্ণ চালাতে চান, আপনাকে ভিন্ন হালাল পথ অবলম্বন করতে হবে। আপনার টাইমকে বাড়িয়ে দিতে হবে। শিক্ষকদের যে বেসরকারি বেতন দেওয়া হয়, শিক্ষকদের চলে না। ওই সমস্ত সম্মানিত শিক্ষক মন্ডলীগণ ওনারা ছাত্র নির্দিষ্ট টাইম সরকারকে দেওয়ার পরে পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে কিংবা বাসায় এসে ওনারা কোচিং করান। এটার ফলতে রিজিকের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হচ্ছে। এভাবে আপনাকে রিজিক তালাশ করে দিতে হবে। দেখুন, আপনার আমরা গত কয়েক বছর আগে, সেটা সবাই জানে, এই হালাল হারামগুলো এমন ভাবে ছড়িয়ে পড়েছে, সেটা শুধু জেনারেল নয়, অফিস আদালত নয়, আমার নবীর ঘর মাদ্রাসা থেকে শুরু করে এমন অবস্থা শুরু হয়ে গিয়েছে মনে হচ্ছে প্রতিটি জায়গায় হারাম। ঠিক কিনা বন্ধুরা? প্রায় জায়গায় দুর্নীতি, প্রায় জায়গায় ঘুষ লেনদেন শুরু হয়ে গিয়েছে। আপনারা জেনেছেন প্রিন্সিপাল সিরাজউদ্দিন, সে মাদ্রাসার টাকা খেতে 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 এমন একটা অবস্থা হয়ে গেল, সব জিনিসের শেষ আছে। কি আছে? শেষ। আমার আল্লাহ এমন ধরা ধরলেন, নুসরাতকে হত্যার মাধ্যমে এমন ধরা ধরলেন, এই জীবনে যত টাকা ইনকাম করতে সবগুলো বাতিল। সবগুলো কি? একটা শেষ। যেটা বর্তমানে যেটা চলতেছে দেখেন, স্বাস্থ্য বিভাগের একটা ড্রাইভার, একটা চালক আব্দুল মালেক, কোটি কোটি টাকার মালিক। আমরা মিডিয়াতে দেখতেছিলাম, ওটা হাস্যকর। আর ভাই, ব্যবসা করেন ঠিক আছে, এটা কি আকাশ থেকে মান্না সালু আসলো? একটা ড্রাইভার, তার টাকার শেষ নাই। আবার দেখুন আপনারা কক্সবাজার প্রদীপ কুমার দাস, আল্লাহ, আমার দুঃখ হয় যে এত টাকা বেতন পাওয়ার পরেও হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত বান্দারা কুদরতের মালিককে কি জবাব দিবে? এক একজনের বেতন 50,000, 60,000, 88,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, এর উপরও কি ঘুষ খেতে হয়? এই বান্দা কেমন বান্দা? কিভাবে গালি করবে, কিভাবে নারী করবে? আমার বন্ধু, আপনি করেন, যদি করার হারাম থাকে আপনাকে হালালই করতে হবে। আপনি যে হারাম রেখে গেলেন, গোটা বিরাটের ভিতরে হারাম ঢুকিয়ে গেলেন, বিল্ডিং বানালেন, ওই বিল্ডিং তো স্থায়ী নয়। ঠিক কিনা বন্ধুরা? স্থায়ী নয়। কোন বান্দায় শান্তিতে নাই যারা হারাম কাজে লিপ্ত। ইট ইজ 100% সুদ, ঘুষ, কোন বান্দার শান্তিতে নাই। একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করুন, তুই কেন আছো? রিক্সাওয়ালা আপনাকে বলবে, আমি অনেক ভালো আছি। তো কেন? সারাদিন ইনকাম করি, রাত্রের বেলায় পায়ের উপর পা দিয়ে ঘুম যাই, নো টেনশন। কোনো টেনশন নাই, কম সুদও নাই, ঘুষও নাই, টেনশন নাই। আর টেবিলের নিচে দিয়ে লক্ষ লক্ষ টাকা, কেউ দেখলে বলতেছে না, এটা ইন্টারেস্ট। ইংলিশে বলা হয় ব্রাইট। যদি বাংলায় কেউ যাতে না বুঝে ইংলিশে বলবে, আর ইংলিশে যদি বুঝে আরবিতে বলবে। মানে কিভাবে কাকে ধোকা দেওয়া হয়। এই যে টাকা ঢুকিয়ে দিচ্ছে, সে চিন্তা করে কেউ দেখে না। কেউ সংসারে যান, একজন রিক্সাওয়ালার ঘরে যান, আর একটা বিল্ডিং এর মালিকের ঘরে যান, আপনি যাচাই বাছাই করুন কে শান্তিতে আছে। শান্তি নাই। সকালবেলা দেখবে ঘটনা এটা, পরের দিন ঘটনা এটা, কিছুদিন পরে প্যারালাইসিস, এরপরে ব্রেন ক্যান্সার, এরপর লিভার ক্যান্সার, এক একটা শুরু হয়ে যাবে। টাকা যখন টুকেদার একত্রিত করেছে দেরি লেগেছে, কিন্তু ক্ষুধার টান দিতে দেরি লাগে শেষ। হারাম টাকা দিয়ে পোশাক করেছে। আপনি যেটা আতর ব্যবহার করেছেন সেটা হারাম টাকা দিয়ে করেছে।
মিডিয়াতে দেখতে পেলে আব্দুল মালিক দাড়িও আছে, পাঞ্জাবিও আছে। আল্লাহ লা হাওলা, দেখতে বোঝা যাবে না যে উনি হারাম খাচ্ছে। হাজার হাজার। আমরা ওই দিন নারায়ণগঞ্জে মারা গেল, শহীদ হলেন 37 জনের ভিতরে শুনতে পেলাম 4 জন আছে, 33 জন শহীদ হয়ে গেলেন। এটা মূল ব্যাখ্যা যেটা আমরা কিছুটা পেলাম, তিতাস গ্যাসের কোম্পানি কিংবা মালিক কর্মকর্তা যখন বলা হলো যে লাইনটাকে ঠিক করে দেন, মিডিয়াতে বলা হলো 50,000 টাকা লাগবে। কয় হাজার? নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর বাইতুল্লাহতেও যার মায়া আসে না, মাদ্রাসার প্রতি যার মায়া আসে না, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি যে মায়া আসে না, সে কি মানুষ কিছু টাকার জন্য, কিছু লোকের জন্য? অথচ আপনি যাচাই বাছাই করুন, যারা টাকা চাচ্ছে ওর বেতন কমপক্ষে 40-এর উপরে। 40-এর? আরে আমার বন্ধু, একটা সংসার চালাতে কয় টাকা লাগে? আপনি প্রত্যেকদিন গুস্ত মাছ দিয়ে খাওয়ার পরেও দেখবেন আমার মনে হয় না 30-এর উপরে যাবে, ঠিক কিনা বন্ধু? এগুলোর বক্তব্য দেওয়ার কারণ হচ্ছে, যদি আমার একটা বন্ধু ঠিক হয়ে যায়, কিয়ামতের ময়দানে বলতে পারবো আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই সার্থক। আল্লাহ সুবহানাহু আমাদেরকে বেশি বেশি করে হালাল উপার্জন করার সুযোগ করে দিন। জোরে বলুন আমিন। এবং সদা সর্বদা হারাম কাজ থেকে, জাহিরি হোক বাতিনি হোক, অফিস হোক আদালত হোক, যেখানে হোক না কেন, আল্লাহ আমাদেরকে হারাম কাজ থেকে বিরত রাখুন। জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, ওই হাদিস শরীফে বললাম, আপনি দয়া করবেন তো খোদাকে রাজি করার জন্য। একটা কাগজ দিলে, একটা দলিল দিলে, একটা কাজ করতে দিলে কি টাকা নিতে হবে? কেন কেন টাকা নিতে হবে? আমরা মোবাইলে কত কথাবার্তা মানুষের দেখা যাচ্ছে 100 টাকার ভিতরে 50 টাকা শুধু আল্লাহকে ওয়াস্তে চলে গেছে। বিভিন্ন পরামর্শ, বিভিন্ন সহযোগিতা, বিভিন্ন কথাবার্তা। কারণ আল্লাহ আপনাকে একদিকে দিবে, আরেকদিকে দিবে। এটি তো নিয়ম। অফিস আদালত মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো খেদমতে আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি মিডিয়ার মধ্যে, পেপারে হোক, আরে হারামের খেলা, হারামের খেলা। বাসায় আসতেছে, গাড়ি মেরে দিছে, এবার হসপিটালে ছুটে আসে, এমন আছে না ওয়ারিস ভাই দুম করে রেখে দিয়েছে, থাক এবার থাক। আরে মামলা কতক্ষণ সহ্য করবে? ঠিক কিনা বলবো? কতক্ষণ? এরপরে মামলাতে ঠিক আছে। আমাদের কি ধৈর্য? আল্লাহ আহকামুল হাকিমিন অনেক ধৈর্য, তার ধৈর্যের কোনো শেষ নাই। তাই সদা সর্বদা আমরা যেভাবেই থাকি, যেখানে থাকি, আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করার সুযোগ করে দিন।